আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান আ ৩য় অধ্যায় বল নিয়ে। তো এই অধ্যায়ের পুলির সাহায্যে যদি দুটি বস্তু সুতার দুই প্রান্তে ঝুলন্ত অবস্থায় রাখা হয়, তাহলে এই বস্তুটির উপর কি পরিমাণ ত্বরণ কাজ করবে? এটা আমরা নির্ণয় করা শিখব। পুলির সাহায্যে ত্বরণ নির্ণয়। পুলির ক্ষেত্রে দেখো, পুলির ক্ষেত্রে আমি একটা চিত্র দেই। মনে করো এভাবে পুলির ক্ষেত্রে দুটি বস্তু, এখানে একটা হচ্ছে m1 ভরের বস্তু আর এখানে একটা বস্তু হচ্ছে m2 ভরের দুটি বস্তু কি হলো, ঝুলন্ত অবস্থায় সুতার দুই প্রান্তে দুটি বস্তু ঝুলন্ত অবস্থায় রাখা হলো। এখন বলছে এখানে কি পরিমাণ ত্বরণ কাজ করবে। যদি এটা তোমাকে বের করতে বলে, তাহলে তুমি কিভাবে বের করবা? দেখো, এখানে m1 বরের বস্তুটি যদি বড় হয়, যে m1টা যদি কত হয়, m2 থেকে বড় হয়, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা? এখানে দেখো ঝুলন্ত অবস্থায় আছে, পুলির সাহায্যে সুতার দুই প্রান্তে দুটি বস্তু ঝুলন্ত অবস্থায় আছে। তো যদি ঝুলন্ত অবস্থা থাকে পুলির সাহায্যে, তখন তুমি কিভাবে বের করবা? তখন আসলে এখানে যে অভিকর্ষ ত্বরণ একটা জি কাজ করবে, m1 ভরের গতিটা কি করবে, নিচের দিকে ক্রিয়া করবে, আর m2 ভরের গতিটি উপরের দিকে ক্রিয়া করবে। কারণ m1 ভরের বস্তুটি হচ্ছে কি বেশি, আর m2 ভরের বস্তুটির ওজন হচ্ছে কম। তো দেখো, m1 এর ভরটা যেহেতু বেশি, সেই ক্ষেত্রে এখানে কি পরিমাণ বল নিচের দিকে কাজ করবে, বা নিচের দিকে কি পরিমাণ বল কাজ করবে, সেই ক্ষেত্রে m1 ভরের ক্ষেত্রে ক্ষেত্রে m1 ভরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে m1g মাইনাস হচ্ছে টিটা হচ্ছে কি সুতার টান। এখানে টিটা যদি কি হয়, টি হচ্ছে সুতার টান, তো টি যদি সুতার টান হয়, আর এখানে m1 ভরের বস্তুটি যদি বড় হয় m2 ভরের বস্তুর থেকে, তাহলে আমরা কি লিখতে পারি, m1g মাইনাস টি ইকুয়াল টু হচ্ছে m1a। আর এখানে এটা হচ্ছে যে ত্বরণ কাজ করবে এখানে, বা সিস্টেমের ত্বরণ, এটা হচ্ছে সিস্টেমের ত্বরণ, যে এত ত্বরণ এখানে কাজ করবে। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিতে পারো। এখন m2 ভরের বস্তুটি, এটা কিন্তু নিচের দিকে ক্রিয়া করবে, এটা হচ্ছে নিচের দিকে। আর m2 ভরের বস্তুর ক্ষেত্রে m2 ভরের বস্তুর ক্ষেত্রে তুমি কি পাও, এখানে m1 ভরের বস্তুটির ভর হচ্ছে বেশি, আর m1 ভরের বস্তুটির ভর বেশি হওয়ার কারণে m1 ভরের বস্তুটির ওজনটা যে নিচের দিকে গতিপ্রাপ্ত হবে, সেই ওজনটার থেকে সুতার যে টানটা, এখানে যে সুতার টান, এই সুতার টানটা কি হবে, ছোট হবে। এজন্য আমরা m1g টাকে আগে লিখলাম। কিন্তু m2 এর ভরটা হচ্ছে কি m1 এর থেকে ছোট, তাহলে এর গতিটা কি হবে, উপরের দিকে হবে, আর এখানে সুতার টানটা কি হবে, বেশি হবে। সেই ক্ষেত্রে আমরা আগে লিখবো যে সুতার টান t মাইনাস হচ্ছে m2g ইকুয়াল টু হচ্ছে m2a। এটাকে আমরা কি দিলাম, 2 নং সমীকরণ দিলাম। তো দেখো, এই 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, যে কোনো একটা সমীকরণে আমরা টি এর মানটা বের করি। কিসের মানটা বের করব, টি এর মানটা বের করি। তো দেখো, এখানে যদি আমরা টি এর মানটা বের করি, তাহলে আমরা কিভাবে বের করতে পারি, যে টি এখানে মাইনাস m2g সমানের দিকে কি হবে, প্লাস m2g, এখানে হচ্ছে প্লাস m2g। তাহলে এই টি এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই, যে টি এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই। আচ্ছা, টি এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে আমরা কি পাই, যে m1g মাইনাস হচ্ছে টি ইকুয়াল টু হচ্ছে m1a। তাহলে এখানে m1g থাকলো, মাইনাস টি এর মানটা আমরা বসিয়ে দেই কত, m2a প্লাস হচ্ছে m2g ইকুয়াল টু হচ্ছে কত, m1a। তো দেখো এইখানে মাইনাসটা কি হবে, m1g প্লাস এ মানে যে মাইনাস m2a প্লাস এ মানে যে মাইনাস m2g ইকুয়াল টু হচ্ছে m1a। তাহলে হচ্ছে m1g, এখানে m2g টা লিখি মাইনাস m2g
ইকুয়াল টু হচ্ছে m1a মাইনাসটা দিকে কি হবে প্লাস m2a। তাহলে দেখো এইখানে যদি আমরা জি কমন নেই, জি কমন নিলে আমরা কি পাই, এখানে জি কমন নিলে m1 মাইনাস হচ্ছে m2, আর এখানে যদি a কমন নেই তাহলে আমরা কি পাই m1 প্লাস হচ্ছে m2। এখন দেখো আমরা যদি এখানে ত্বরণের মানটা বের করতে চাই তাহলে ত্বরণের মানটা a ইকুয়াল টু আমরা লিখতে পারি যে m1 প্লাস m2 এখানে গুণ অবস্থায় আছে, সমানের দিকে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে জি m1 মাইনাস হচ্ছে m2 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস হচ্ছে m2। দেখো এই যে সূত্রটা, এই